नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। पेड़ ही जीवन है, पेड़ लगाओ जीवन बचाओ। बैरकपुर 2 पंचायत अध्यक्ष प्रवीर राजवंशी ने तेघरिया शशि भूषण हाई स्कूल में इस हरियाली का आधिकारिक उद्घाटन किया। सभापति ने कहा कि छोटे छोटे स्कूली छात्रों को पौधे सौंपकर 2000 पौधे लगाए जाएंगे। बैरकपुर 2 ग्राम पंचायत अध्यक्ष ने कहा कि वे माननीय मुख्यमंत्री के निर्देशों के तहत कार्यक्रम को लागू करने के लक्ष्य के साथ आगे बढ़ रहे हैं। पंचायत सदस्य लेकर जिला परिषद के सदस्य और स्कूल के शिक्षक मौजूद थे। इनके अलावा इन सब का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। বড় করে দিচ্ছেন প্রথম উত্তরীয় বড় করে দিচ্ছেন আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রভুর আব্বাস মহাশয়কে সকলে একটু বড় করে হাত তালি। এবার আমাদের বিদ্যালয়ের ছাত্র বরণ করে বিদ্যালয় বড় করেছে ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতিকে। আমি তো সরকার গ্রহণ করেছি প্রস্তাবিত গ্রহণ করেছেন জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষকে সভাপতি হিসেবে পাবেন। এখন আমরা আপনাকে গ্রহণ করে দেব। পাশে থাকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকের সঙ্গে থাকে গ্রহণ করে দেবেন। যারা গোপন পঞ্চায়েত সমিতির সভাপতি অত্যন্ত আনন্দিত প্রস্তাবিত গ্রহণ করেছেন এই প্রকারের সকল জেলা পরিষদের সদস্য মহাসভাপতি। এবার আমরা গ্রহণ করে দেব পঞ্চায়েত সদস্য স্বপন হালদার মহাশয়কে। ওয়ান হালদারকে গ্রহণ করেছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী। এবার পঞ্চায়েত সদস্য এবার বিশেষ সমাজসেবী বুদ্ধ রাজবংশীকে গ্রহণ করে দেবেন। উপস্থিত ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি প্রবীর রাজবংশী মহাশয়, উপস্থিত রয়েছেন সুপ্রিয়া ঘোষ জেলা পরিষদের সদস্য এবং আমাদের স্কুলের প্রাক্তনী, উপস্থিত রয়েছে বিদ্যালয়ের সভাপতি তন্ময় রায় মহাশয় এবং উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের মেম্বাররা। ঘুরে 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 বাবু ঘুরে। এবার নেবেন সুমন্ত ওঝাকে আমাদের পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝাকে। আসলে আমাদের যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা সেটা আমাদের উপরে করতে হবে। তো প্রথমেই আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত করেছে এবং উদ্যোক্তা ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি তথা মাননীয় প্রবীর রাজবংশী। তিনি এত সুন্দর একটা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান। এবং এই যে অনুষ্ঠানের মধ্যে অভিনবত্ব এসেছে, যেমন কিছুদিন আগেই আমাদের ব্যারাকপুর 2 ব্লকে আমাদের মাননীয় মন্ত্রী বৃক্ষরোপণ অনুষ্ঠানটা তিনি উদ্বোধন। সুপ্রিয়া ঘোষ স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন বিজ্ঞানদী পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, পঞ্চায়েত সদস্য শ্যামল দে, গৌরঙ্গ সাহা, সুমন্ত ওঝা, সিদ্ধার্থ দে, স্বপন হালদার উপস্থিত এবং উপস্থিত যাকে ধন্যবাদ জানাবো স্কুলেরই শিক্ষক এবং আমার প্রায় বাল্যকালের বন্ধু স্বরূপ মণ্ডল। আমি যেদিনকে এই অনুষ্ঠান কর্মসূচি শুরু করেছিলাম সেদিন থেকেও আমাকে বলেছিল প্রবীর আমাদের স্কুলে কিন্তু আমাদের এই কর্মসূচিটা একবার করতে হবে। ও আমাকে প্রচুরভাবে হেল্প করেছে প্রধান শিক্ষক মহাশয় এবং সভাপতি তন্ময় রায়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আমি ধন্যবাদ জানিয়ে দীর্ঘ বক্তব্য নয়, শুধু অত্যন্ত পছন্দের কর্মসূচি। আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম দিনই আমাকে বলেছিল প্রবীর, আমি যখন এই কর্মসূচির কথা বলেছিলাম
বলেছিল প্রবীর পুকুর ভরাট রক্তদান পুকুর ভরাট বন্ধ সত্ত্বেও তিনি কিন্তু কর্মসূচি শুরু করে গেছেন। এই কর্মসূচিটার মূল লক্ষ্য আমি ছাত্রছাত্রী হিসাব টাকা দেবো, দৈনিক কথা বলবো। সেটা হচ্ছে আমাদের দেশ শুধু নয়, সারা বিশ্ব খুব উন্নত হবে। আমরা যদি মনে করি যে আমরা এখান থেকে আমরা রাজ্য থেকে আগাম রাজ্যে চলে যাব, আমরা চলে যেতে পারবো। বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু মানুষ যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু বিজ্ঞানের অসহায়তা, বিজ্ঞানের অক্ষমতা বারবার প্রমাণ হচ্ছে। একটা মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার যদি বলে এই মানুষটাকে রক্ত দিতে হবে, সভাপতি গাছটা সোজা করে না, গাছটা সোজা করে না। ভালোভাবে পড়াশোনা করো, গাছগুলো বাঁচাবে, আলোচনা এই অনুষ্ঠানটা তো খুবই সুন্দর অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রথম এই অনুষ্ঠানটা আমাদের ব্লকে হয়েছিল, তখন আমাদের মাননীয় মন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন। তারপরে সভাপতির উদ্যোগে প্রত্যেকটা স্কুলে, যেহেতু স্কুলে এই যে আমরা আসছি, এখানকার ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, অর্থাৎ যেটা আমাদের উদ্দেশ্য যে বৃক্ষরোপণ সম্পর্কে যাতে মানুষ আরও সচেতন হয়, এবং সেটা যদি স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দিতে পারি সেই সচেতনতা, সেটা মনে করি এটা খুব সুন্দর আর অভিনব উদ্যোগ। এই উদ্যোগটা খুবই সুন্দর। আপনি কিন্তু এখান থেকে ঘোষণা করেছেন যারা যারা গাছ দরকার আপনি কিন্তু ব্লক থেকে করে সমস্ত স্কুলে পাঠাবার একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ, দেখুন কতখানি গাছের ব্যবস্থা এমনি তো আমরা জানি 2000 গাছ বসানো হবে, আরও কি বাড়তে পারে? হ্যাঁ, আমাদের ব্লকের তরফ থেকে, জেলা পরিষদের তরফ থেকে আমাদের যে গাছের যে ব্যবস্থাগুলো করা হয়, তো আমাদের সেইগুলো তো আমরা বিভিন্ন সময় আমরা সেইগুলো বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করি, এটা তো আপনারা জানেনই। তো সুতরাং গাছের অভাব হবে না। আমরা চাই যেমন বৃক্ষটা আমরা বসিয়ে যাব অনুষ্ঠানের মাধ্যমে, সেইটা যেন যারা বসাচ্ছে উদ্যোক্তারা, তারা যেন এটাকে যত্ন করে। মানে একটা গাছকে তো বসিয়ে চলে গেলেই হলো না, সেটাকে যত্ন করে বড় করে তুলতে হবে। আমার মনে হয় গাছটা যত্ন করে বড় করে না তোলা অবধি এটা কিন্তু পুরোপুরি সার্থকতা হবে না। আর গাছের অভাব কারোর প্রয়োজন, আর বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা যদি উদ্যোগ নেয়, আমি তো মনে করি আমাদের ব্লক বলুন বা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকেও সবসময় আমরা সহযোগিতা করব। নিজেরই অভিনন্দন, কেমন লাগে? হ্যাঁ, এ তো অবশ্যই গর্ব। আমাদের প্রতিশ্রুতির মতো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং যেখানে যাচ্ছে সেখানে খুব ভালো সাড়া পাচ্ছে। এবং আমাদের যেটা লক্ষ্য, আমি বক্তব্যের মাঝখানে যেটা বলেছি আবারও বলবো, যে বিজ্ঞানের অসহায়তা তখনই প্রমাণ হয় যখন মানুষ অসুস্থ হয়। বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখন বারে বারে বিজ্ঞানের অসহায়তা প্রমাণ হয়েছে, অক্ষমতা প্রমাণ হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন যে বাংলার মানুষ সবাই সুস্থ থাকুক। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি আদর্শে এগিয়ে যাচ্ছি। আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের সাংসদ সৌগত রায় এই সমস্ত কাজকে সবসময় প্রশংসা করে। আজকে আমাদের সাংসদ এখানে আসার কথা ছিল, কিন্তু কাল গত রাত অনেক রাত্রে ফিরেছে, আমার সাথে সকালে কথাও হয়েছিল, বলেছিল যে প্রবীণ একবার চেষ্টা করবো যাবার, তো অন্যান্য অনেক প্রোগ্রাম থাকার জন্য আসতে পারেনি। আমাকে অন্য প্রোগ্রামে আসবে বলেছে, আমি আবার সাংকেত নিয়ে প্রোগ্রাম করব। বিধায়ক খবর নিচ্ছে মাঝে মাঝে প্রোগ্রাম কতদূর এগুচ্ছে, কারণ আমরা চাইছি বর্ষাকালটা থাকতে থাকতে পুরো এলাকাটা আমাদের লক্ষ্যটাকে ইয়ে করে নিতে। আমি বিলকান্দা 2 মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এবার আমার বিলকান্দা 1, পাতুলিয়া, বন্দুপুর, শিউলি, মোহনপুর প্রত্যেকটা পঞ্চায়েতেই আমরা করব এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে কথা হচ্ছে। এবং আমার নোয়াপাড়ার বিধায়ক, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সবাই এই অনুষ্ঠানে থাকবে। আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় হ্যাঁ, অবশ্যই, কেন করব না। আমরা তো এখনও বলছি যে
বৃক্ষরোপণের ব্যাপারে আমরা কোনো কিছুর সাথে আপোষ করবো না, যে যখন যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো। আমি বলে রাখি, আগের দিনে আমরা মডার্ন স্কুলে করেছি, সেই স্কুলের হেড দিদিমণি আমাকে ফোন করে আবার গাছ চেয়েছে, আমার খুব ভালো লেগেছে এবং আমরা বলেছি যে কিছু মেহগনি গাছ আমরা পাঠিয়ে দেবো, যে স্যার আপনারা আসতে হবে না, আপনারাও ব্যস্ত মানুষ, আমি লেবার দিয়ে লাগিয়ে নেবো। তা আমার ইচ্ছা আছে আমি গাছগুলো পাঠাবো এবং যেদিন বৃক্ষরোপণ হবে 10 মিনিট হলো আমি একবার ফের ওখান থেকে ঘুরে আসবো। ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবে আমাদেরকে দল, আমরা জনপ্রতিনিধি, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিচ্ছে, আমাদের বিধায়ক, আমাদের সাংসদ যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে, আমরা সেইভাবে এগিয়ে চলছি।